আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। সুদূর বিদেশে থেকে এদেশের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের শ্রমজীবী জনগণকে, সাধারণ মানুষকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন এবং যে দল আজ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, সেই দলের প্রধান হিসাবে ওই দলের নির্বাচনী ইস্তাহারে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংযুক্ত করেছেন। আমি আজকে শ্রমিকদের দাবি দেওয়ার কথা আলাদা করে বলতে চাই না। আমি বলবো এই কথা, শহীদ জিয়া যা করতে চাইতেন, দেশনেত্রী বেগম জিয়া যা করেছিলেন বা করতে চাইতেন, এবং বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। কাজেই আমরা আজকের এই মহান মে দিবসে আবেদন এইটুকুই করব যে এই সব প্রতিশ্রুতি পালনের জন্য যথাসময়ে যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়। এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা আশা করতে পারি না যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা এটা নিশ্চয়ই আশা করব যে আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। আমি শ্রমিক দলের প্রতিষ্ঠা 1978 সালে ডিসেম্বর থেকে আপনাদের সঙ্গে কাজ করেছি। ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সাথেই ছিলাম আপনাদের। আমি আজকের এই দিনে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই মে দিবসে একটা বিশাল সমাবেশের আপনারা সম্ভব করে তুলেছেন। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ শ্রমজীবী জনগণ এবং আমাদের দলের আরো নেতাকর্মী ভাই বোনেরা।